যা হোক, আমরা দুজনে রাবারের শু আর গাড়ি ভাড়া বাবদ 500 দুজনে 2,000 টাকা দিয়ে আমরা নারকান্ডা এই আইস ভ্যালিতে এলাম, মাত্র 700 মিটার। এসে বুঝলাম এগুলো ছাড়াও পায়ে হেঁটে এবং শু বা ড্রেস বা গাড়ি ভাড়া কোনোটা না নিয়ে এখানে আরামসে পৌঁছে যাওয়া যেত। আপনাদের জানিয়ে রাখি, রাস্তায় রাস্তায় এই টিনের ঘরগুলোর মধ্যে সব এজেন্টরা বসে আছে। আপনাকে তারা বোঝাতে চাইবে যে আপনি এইখানে গাড়ি ছাড়া যেতে পারবেন না। আপনি হেঁটে গেলে মাত্র 700 মিটার, 5 থেকে 7 মিনিট লাগবে পায়ে হেঁটে, ওয়াকিং ডিস্ট্যান্স। এর জন্য গাড়ির প্রয়োজন হয় না। আর তাছাড়া আপনার ড্রেস কোনো প্রয়োজন নেই। যদি আপনি পাহাড়ের মধ্যে বাচ্চাদের মতো স্লিপ খেতে চান, তখন আপনার ড্রেস দরকার, নাহলে আপনার আপনি যে ড্রেসটা পরে থাকবেন সেটা নষ্ট হয়ে যাবে। আপনি যাই নেবেন, রাবারের শু, ড্রেস কিংবা গাড়ি, প্রত্যেকটা 500 করে, এবং যে কোনো রাইড আপনি চড়বেন তার জন্য 500 করে। আপনাকে 3-4টে রাইড দেবে, সব শুদ্ধ এক একজনের 2,500 করে এরা প্যাকেজ নিচ্ছে। আপনি চাইলে এগুলো কিছু না নিয়েও এটুকু 5-7 মিনিটের পথ আপনি পায়ে হেঁটে এসে এই নারকান্ড আইস ভ্যালিতে সারাটা দিন আনন্দ করে, এনজয় করে কাটিয়ে যেতে পারেন। কারণ দেখুন, এখানে যারা আসে তারা প্রত্যেকে গাড়ি রিজার্ভ করেই আসেন সিমলা থেকে। আমরা সারাদিন এখানে কাটালাম, এনজয় করলাম আইসের মধ্যে। তারপর আমরা আবার আমাদের নির্দিষ্ট যে গাড়ি দাঁড়িয়ে আছে এখান থেকে 700 মিটার দূরে, সেই গাড়ি করে আমরা সিমলা ফিরে যাব। কোনো প্রবলেমই নেই। অনেকে এটা বুঝতে পারেন না, যার ফলে কি হয়, এজেন্টদের এই 2-2,500 টাকা করে পার হেড এক্সট্রা, এই টাকাটা তাদেরকে দিয়ে দিতে হয়, যেটার কোনো প্রয়োজনই নেই। যা হোক, আমরা ফাইনালি চলে এসেছি নারকান্ড আইস ভ্যালিতে। আপনারা এখন সামনে দেখছেন নারকান্ড আইস ভ্যালি। আমরা যখন নারকান্ডা এসে পৌঁছালাম তখন অজস্র পর্যটক এখানে এসে ভিড় জমিয়েছেন। দাঁড়িয়ে আছি হিমাচল প্রদেশের নারকন্ডা আইস হিল দেখতে পাচ্ছেন। জায়গাটা কিন্তু দারুণ, এক কথায় অপূর্ব সুন্দর। দেখুন, মানুষ নানান রকম রাইড চড়ছেন এবং এখানটা আরামসে 3-4 ঘন্টা ইজিলি কাটিয়ে দেওয়া যায়। আমাদের তো গাড়ি ড্রাইভার বীরেন্দ্র ঠাকুর আমাদের সময় দিয়েছেন 3-4 ঘন্টা এখানে থাকবার জন্য। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর দাঁড়িয়ে রয়েছি নারকন্ডা আইস হিলে।